আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দরভাবে শিক্ষা দিয়েছেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, হে আদম, খবরদার তুমি কি করবা না, ওই গাছের নিকটে যাবা না, ওই গাছের ফল খাবা না। যদি ওই গাছের নিকটে যাও, খাবার কথার বলি নেই, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে কিন্তু তুমি জুলুমের ভিতর পড়ে যাবা, জালিমিয়তের ভিতর পড়ে যাবা, তুমি জান্নাতে স্থান পাবা না। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ওখানে যায়নি, আদম কেরি নেই, যায়নি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিনকে ঘুমের ঘরে শুয়ে আছে, শুয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে, আল্লাহ দাও, আল্লাহ দাও, আল্লাহ দাও, আল্লাহ দে, আল্লাহ দে, আল্লাহ দে, খালি এই কথা কথা, আল্লাহ তুমি আমার একজন দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে আসছে, আমার একটা স্থান দাও আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কই কাবা ঘর দিয়ে দিলেন। কি দিলেন? কাবা ঘর যেখানে আছে ওই পাথরটা দিয়ে দিল, আদম তুমি এই পাথর করে আমার সিজদা করো। তারপরে আদম আলাইহিস সালাতু ওয়াস কাছে আল্লাহ দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে বলল যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যাচ্ছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা দিল, জিবরাইল তুমি যাও, যে কি করো, আমার ওই আদমের বাম পাজরের থেকে একটা হাড্ডি আছে, পাতলা হাড্ডি, কি হাড্ডি? পাতলা হাড্ডি, ওই হাড্ডিটাকে তুমি বাছাই করে বাহির করে নিয়েছো। এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে ডাক্তার, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দেখাই দিলেন, বুঝাই দিলেন যে এইভাবে এইভাবে হাড্ডা কাটে নিয়ে এসো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম টের পেল না। তখন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ তাআলা সঙ্গিনী বানাই দিল। এইটা দেওয়ার পরে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝাইছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকগুলো ওয়াজ নসিহত করে বুঝাইছে, হাওয়া একটা খবর শোনো। বলে কি? বলে ওই যে দেখছো হাজা ইশারাতুন, আঙ্গুলির দিয়ে ইশারা দিয়ে ঢেছে, হাওয়া ওই গাছের দ্বারে যাবা না, ওই গাছের ফল খাবা না, ওই গাছের ফল কি খাবা না। যদি খাও তাহলে কিন্তু আমরা জালেমের ভিতর পড়ে যাব, আমাদেরকে আল্লাহ এই জান্নাত থেকে নামাই দেবে। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কইছে ঠিক আছে যাব না। তা মহিলাদের ভিতরে, মেয়েদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মায়া মোহাব্বত দিয়ে তৈরি করেছেন যা অন্য কোনো জাতির ভিতরে আর নেই, পুরুষের ভিতরে ওই মায়াটা নেই। এখন শয়তান প্রত্যেক দিন সকাল আর বিকেল, সকাল আর কি বিকেল, সাইজে কুজে আসে ওই জান্নাতের দরজায় ডাকতে থাকে, ইয়া আদমে হাওয়া, এ আদমে হাওয়া, এ বলে কে রে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন তো ঠিক পাচ্ছে যে ও তো সেই শয়তান, ওর ডাক শুনবো না, ওর ডাক কেরবো না, শুনবো না। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামরে বলতেছেন, দেখেন কে যেন ওই দরজায় এসে আপনার মতন একজন এসে এরকমভাবে ডাকতে থাকে আমাদেরকে, আমার মতন একজন এসে ডাকতে থাকে, কিন্তু তার সে এত করুণ কাহিনী করে ডাকে আর কান্দে, কী যে কয় তা শুনি না, কিছু বুঝি না, যাইও না। এবার কাছে না, ওখানে যাবা না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষেধ করছে, আর আল্লাহর ইধারে ইশারা রয়েছে, আল্লাহর কী রয়েছে? ইশারা রয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষেধ করার পরে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর যায় না। একদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমাই রয়েছে, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডাক দিয়েছে, শয়তানে ইশারা দিয়েছে, ইশারা দিলেই গেছে। এখন শয়তানে আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াজ করে বুঝেছে, হাওয়া শোন, বলে কি? বলে তোদেরকে একটা স্থান দিয়ে দিয়েছে জান্নাতের ভিতরে, জায়গা কোথায় দিয়েছে? অল্প একটু জায়গার ভিতরে তোরা থাইস। আগে আমি এইখানে থাকতাম, অমুকখানে এই আছে, অমুকখানে এই আছে, অমুকখানে এই আছে, দেখ সব জায়গায় সপ্তাহ আছে না। হওয়া কে হা 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 হা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কয়ে আমি এক ওর ভিতরে ছিলাম, আমি এক ওর ভিতরে কে ছিলাম। তারপরে আমি ওইখান থেকে বাইরে হয়ে আইছি। এখন আমার আল্লাহ যে কত জিনিস দান করছে তার কোনো ঠিক ঠিকানা নেই। দেখ আমি পলকে পলকে, হাঁটতে মিনিটি আমার পোশাকগুলো পরিবর্তন করে করে আমি তোর দ্বারে আসি। আর তোকে মাত্র একটা পোশাক পরা, নাভির থেকে মাথার থেকে নিয়ে পা পর্যন্ত, আর আদমের নাভির থেকে নিয়ে আঁটু পর্যন্ত, নাটুবের থেকে নিকট পর্যন্ত, আঁটু পর্যন্ত একটা পোশাক ছিল আল্লাহর পক্ষ থেকে, জান্নাতি পোশাক। এর নাম কি? জান্নাতি পোশাক। এই জান্নাতি পোশাকগুলো কিন্তু এখনও তোমাদের আমাদের ভিতরে রয়েছে। হাত পার চারি, হাত পার কি চারি, এবং মাথার চুল, মাথার কি চুল, এইটা চুল দেখো মার পেটের থেকে নিয়ে আসে। তারপরে হাত পার আঙ্গুলের চারিগুলো মার পেটের থেকে কি নিয়ে আসে না? নিয়ে আসে। দাড়ি আর মুছকি কেউ আনে নাকি? আনে না, পরে হয়। এইবার হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে
যখন নাকি শয়তান ওইটা বুদ্ধি শক্তি দিয়েছে, হ্যাঁ হাওয়া কষে গেছে, তাই বন্ধু তুমি ক্যাম্বাই গেছিল, ওখানে গেছো কে? যে এই তো রে বন্ধু, কথা তো এইটা, কথা তো কি, কথাই তো এই জায়গায়, এইটুক তো জিজ্ঞেস করিস না। তাহলে এইবার শোন, ওই যে আল্লাহ তোদেরকে ইশারা দিয়ে বলছে না যে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, কইছে না? বলে হ্যাঁ, বলে ওই গাছের কাছে যাবা না, ওই গাছের ফল খাবা না, যদি খাও তাহলে জালেম হয়ে যাবা। ওইখানে আমারও যাতে নিষেধ করছিল, তা আমি ওনার কথা না শুনে আমি ওই জায়গায় গেছিলাম, মানে গেছিলাম, তারপরে আমার এখানে নামাই দিছে। তা তোমরাও যদি যাতেই পারো, ওয়াটুক হুকুম না মানে যদি যাতে পারো, তাহলে তোমাদেরকেও নামাই দেবে না, তোমরাও তাহলে চলে আসতে পারবা না, আমরা এক জায়গায় দিয়ে ঘোরাফেরা করতে পারবা না। মেলা জায়গা, এদিক দিয়ে অনেকগুলো জায়গা, কত বড় পৃথিবী, সেই জায়গা তোমরা একটু যারা জান্নাতের ভিতরে থাকো, ওখানে থাকার দরকার নেই। হাওয়া আলাইহিসসালাম আদমের চক্রান্ত বুদ্ধি, শয়তানের চক্রান্ত বুদ্ধি পাইয়া উনি করছে ওই গাছের নিকটে গেছে, গাছের নিকট গেছে, যাওয়ার সাথে সাথে জান্নাতি পোশাকগুলো খুলে গেছে, জান্নাতি পোশাকগুলো খুলে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে হাওয়া আলাইহিসসালাম এখন চিন্তা করতে হয়, আমি এখন উলঙ্গ অবস্থায় কি করব, এই অবস্থায় কেমনে থাকবো, আমি আদমের কাছে কেমনে যাব। এইবার হাওয়া আলাইহিসসালাম গাছের পাতা ছিঁড়ে ওনার লজ্জাস্থানগুলো সব কিছু ঢাকতেছে। ঢাকার পরে এইবার শয়তানে বুদ্ধি দিচ্ছে, হাওয়া শোন, তুই তো তা করবি, তা করে ফেলাইছিস, এখন ওই আদমের জন্য ওইটা একটু ফল নিয়ে যা, নিয়ে একটু রস করে ওরে খাওয়াই দিস, রস করে একটু খেয়ে দিস, খাওয়াই দিস না, একটা পাতা নিয়ে যা, পাতাটা একটু রস খাওয়াই দিস, তাহলে 2 জন দলভুক্ত হয়ে যাবি নি। আদম আলাইহিসসালামের কাছে গেছে, যাই আর কি গোপনে চুপ করে বসে দিছে, শয়তানের বুদ্ধি দিয়েছে বসে। তারপরে এইবার আদম আলাইহিসসালাম ঘুম থেকে ওইটা হাওয়ারে ডাকলে, হাওয়া একটু পানি দাও, পানির ব্যবস্থা করো। হাওয়া আলাইহিসসালাম একটু পানি দিয়েছে, পানির ভিতরে ফল দিয়ে দিছে, রস দিয়ে দিছে। রস দেওয়ার পরে এইবার আদম আলাইহিসসালাম পানি যখন খাতে গেছে, আদম আলাইহিসসালামের নাকে একটা দুর্গন্ধ এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল সংবাদ দিচ্ছে, আদম তুমি ওই পানি কখনো কি করে না খাইও না, ওয়ালা তাশরাবা, তুমি এই পানি কি করে না খাইয়ে না, পান করে না, পান করলেই কিন্তু তোমার এই অবস্থা। তখন আদম আলাইহিসসালাম এই গলাটা সাইফে ধরছিল, গলা কেটছিল, সাইফে ধরার পরে তখন ওই হাড্ডিটা ভাঙ্গে দেয়, যে পুরুষের জন্য একটা হাড্ডি এসে দেখবা, বড় বড় হাড্ডি গড় করে এদিকে যায় আর আসে, কিন্তু মহিলাকে ওইটা নাই, মহিলাকে ওইটা কি নাই, ওনারা খেয়ে ফেলাইছিল। আর আদম আলাইহিসসালামের এই গলা পর্যন্ত গেছিল, ওর উদরে জাতি পারছিল না। তারপরেও আদম আলাইহিসসালাম ওই হাওয়া আলাইহিসসালামের দলভুক্ত হইয়া জমিনের বুকে আল্লাহ তাকে নামাই দিল, কেলো নামাই দিল। এখন এই যে গাছটা ছিল, এই গাছটা কিন্তু এখনো পৃথিবীর বুকে আছে, এখনো পৃথিবীর বুকে কি আছে। এই গাছের ভিতরে এমন কোনো জিনিস নাই যে নাই, ওই গাছের ভিতরে আছে সুদ, ওই গাছের মধ্যে আছে ঘুষ, ওই গাছের ভিতরে আছে চুরি, ওই গাছের ভিতরে আছে রাহাজানি, ওই গাছের ভিতরে আছে মিথ্যা কথা, ওই গাছের ভিতরে জাহান্নামের সমস্ত কাম ওই গাছের ভিতরে এখনো রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার করে আমাদেরকে ঘোষণা করতেছে, বান্দারা তোমরা দুনিয়ার বুকে থাকা অবস্থায় সুদ খাবা না, ঘুষ খাবা না, জিনা করবা না, তারপরে খারাপই করবা না, খারাপের নিকটে যাবা না, খারাপ মানুষের সঙ্গবদ্ধ থাকবা না, যদি থাকো তাহলে ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরাও কিন্তু জালেম হয়ে যাবা, কে যাবা, জালেম হইয়া যাবা। এই জন্য আমরা যারা আজকে বৃহস্পতিবার বাড়ি যাব, বাড়িতে যাওয়ার পরে আমাদের মা বোন তারা যেখানে আছে তাদের প্রত্যেককে আমরা নামাজের দাওয়াত দেবো। কী দেবো? নামাজের দাওয়াত দেবো, ইমানের দাওয়াত দেবো, কালেমার দাওয়াত দেবো। এবং মাদ্রাসায় যেরকমভাবে তোমরা পর্দা ফুসিদার ভিতরে থাকো, তোমাদের কাছে দাবি থাকবে তোমরা বাড়িতে যাইও এরকমভাবে পর্দায় থাকবা। কি থাকবা? পর্দায় থাকবা। শুধু বাপের সামনে যাবা, আপন ভাইয়ের সামনে যাবা, আপন দাদার সামনে যাবা, আপন চাচার সামনে, আপন মামার সামনে, মামাতো ভাই, ফুয়তো ভাই, খালাতো ভাই, বিয়েই এই সমস্ত লোকদের সামনে কখনো যাবা না। কি করবা না? যাবা না। এদেরকে উদাহরণ দিয়েছে সূরাতুল আজরাইল। আজরাইল আলাইহিসসালামের সঙ্গে সম্পর্ক দিয়েছে, আজরাইলের যেরকমের ভয় করো ততদূর এদেরকে আমাদের কী করতে হবে? ভয় করিতে হইবে। এই জন্য আমরা বাড়িতে যখন যাবো, বাড়িতে যাওয়ার পরে হতে পারে আমাদের এলাকার ভিতরে তো বর্তমান একটা জিনিস বিরাজ করছে বিরাট আকারে, যেরকমের গ্রামীণ ব্যাংক, আশা ব্যাংক, কারিতাস ব্যাংক, তারপরে ব্র্যাক,
ইত্যাদি ইত্যাদির কাছ থেকে আমরা টাকা পয়সা না উঠানি পর্যন্ত আমাদের তোমাদের পেটের ভাত হজম হয় না। পেটের ভাত কী হয় না? হজমই হয় না। এই জন্য আমরা বাড়িতে যাইয়া যার মা চাচা ভাই বোন যারা এই সমস্ত সমিতির ভিতরে সুদের ভিতরে জড়িত আছে তাদেরকে বলতে হবে যে আমরা এই সুদের ভিতরে থাকবো না, আসো আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর পরে আমরা সঠিকভাবে ঈমান এনে আমরা আল্লাহর দিকে রুজু হয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমাদের সমস্ত ব্যবস্থাগুলো কী করবে? করে দেবে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সমস্ত গুনার কাছ থেকে সমস্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরীভূত থাকার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আমা আলাইনাল বালাগ।